গান গান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়নের দেওজানি গ্রামে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজের মাঝখানের অংশ ভেঙে পড়ায় স্থানীয় মানুষদের মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে। ব্রিজটির বর্তমান অবস্থা এতটাই বিপজ্জনক যে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, আর ছোটখাটো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখন ভাঙায় আপনার মনে করেন গাড়ির যাতায়াতের সমস্যা, যাত্রী পড়ে যাওয়ার সমস্যা থাকে। আবার এবং কি এই রোডের ফাঁকাতে যদি আপনার চাকা ড্রাইভার যায়, গাড়ি শুদ্ধ মনে করেন ড্রাইভার যাওয়ার সম্ভাবনা আছে, গাড়ি ওঠানোর সমস্যা। তার কারণে আমাদের যাতায়াত খুবই কষ্ট। কয়েকটা গ্রাম মাজালিয়া, দূরপাশা, ভুসুন্ডি, গ্রামাটিয়া, এখানে স্কুলের রাস্তাও, এখান থেকে স্কুলেও যায়, আরো মাজালিয়া বাজারেও যায়। এরকম অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে একজনের হাত কাটা গেছে, হাতের বেশ অংশটা চামড়াটা কেটে গেছে, স্কিনটা হইতাছে চলাফেরা দেখেন আমি তো একটা প্যাসেঞ্জার নামে দিতে হয়, এখন বাদ দিয়ে প্যাসেঞ্জার নামে দিয়ে আপনি উঠতে হয়। আবার এখন আবার উঠাইতেছি যাত্রীর নামে, আবার আবার উঠাবো দিচ্ছি। ভালো। এখন এখানে মানুষের, জনগণের অনেক প্রবলেম হচ্ছে, এই যাতায়াতে অনেক প্রবলেম। এখন আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। অনুযায়ী এটার কোনো পরামর্শ অনুযায়ী এটার কোনো দায়িত্ব কেউ পালন করতেছে না। এই অবস্থায় থাকলে তো এটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে যাবো। বৃষ্টি দিয়ে প্রতিদিন দেওজানি, দূরপাশা, মাজালিয়া, ভুসুন্ডি, পাইকপাড়া, গ্রামাটিয়া, সুতানুরি গল্লি সহ আশেপাশের বহু গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ নিয়মিত চলাচল করে। এই ব্রিজের উপর নির্ভর করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও ব্যবসায়ীরা। কিন্তু মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় তাদের চলাফেরায় নেমে এসেছে চরম বিপর্যয়। বিগত তিনবার আমরা আমাদের অর্থায়ন মন্ত্রী চেয়ারম্যানের সহায়তায় আমরা এটা ঠিক করেছি, কিন্তু এখন যে অবস্থা আছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। বছর আগের করা, তো এখন বৃষ্টির হয়তো বা ডেট ওভার হয়ে গেছে। এখন প্রতিনিয়ত এখানে এই যে ভাঙাড়া দেখতেছেন, প্রতিনিয়ত এখানে মোটামুটি মোটরসাইকেল, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হতেই হয়েছে। মানে 4বার এই ব্রিজ ঠিক করে দিছে আমি নিজে। তো আজকে ওই যে পরিস্থিতি, আমরা চাই এই ব্রিজের কাজটা অতি দ্রুত হোক, এটা আমাদের। স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত ব্রিজটি মেরামত বা পুনর্নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় চেয়ারম্যান মামুন সিদ্দিকী ব্রিজটি মেরামত সম্পর্কে বলেন, ওই আপনার দেওজানি গ্রামে একটা ব্রিজ আছে, ব্রিজটা কিছু অংশ আপনার ভেঙে পড়ে গেছে আর কি। সেক্ষেত্রে এটার আপনি কতটুকু অবগত আছেন বা এটার কোনো পদক্ষেপ কি আপনার জানা আছে? এই ব্রিজটা নতুন না, আমি নির্বাচনের আগে মেরামত করছি, নির্বাচনের পরে মেরামত করছি। এটা আবার ভেঙে গেছে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে এটা ছবি তুলে তাকে দেখাইছি এবং জানাইছি। উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইঞ্জিনিয়ার সে বলছে যে এটা পুরো ব্রিজের সিলিংটা যেটা আছে ফ্লোরটা পুরো ভেঙে নতুন করে ঢালাই করে দিবে, এরকম একটা প্রকল্প নিয়ে চেষ্টা করতেছে, এটা আমাকে জানাচ্ছে। হ্যাঁ জি, ধন্যবাদ।